ধরে ভিক্ষা মামলা দিয়ে আমার মারছে, খাওয়ান কষ্ট দিছে। নতুন গেছি সৌদি আরব, 1 মাস পরে আমার নাম ইউসুফ শেখ। ইউসুফ শেখ, আপনি কি 1 মাস আগে গেছেন? 1 মাস আগে গেছি, রোজা 2 দিন আগে। আচ্ছা আচ্ছা, আপনার তো তাহলে আকামা কিংবা ইয়া কিছু হয় না? আকামা দেয় নাই, এই যে দালালে দেয় নাই। আপনি কি ফ্রি ভিসা গিয়েছিলেন? জি, ফ্রি ভিসা গেছিলাম। যাওয়ার পরে কি কাজ দিয়েছিল? আমার খানা দেয় নাই, কাজ দেয় না, আকামা দেয় নাই, কিছুই দেয় নাই। কিছুই দেয় নাই। এখন আমার পুলিশে ধরিয়া জেল খাটাইয়া পাঠাইছে। ধরে ভিক্ষা মামলা দিয়ে আমার মারছে, খাওয়ান কষ্ট দিছে। ঠিক আছে। কতদিন জেল খাটলেন? আমি জেল খাচ্ছি 12 দিন। 12 দিন। এখন এই যে আপনি গেলেন ওইখানে যাওয়ার পর পরিবারটা শেষ করে দিছি। আপনি যে এজেন্সির মাধ্যমে গিয়েছিলেন তাদেরকে বলেন নাই যে আমাকে কাজে দিন, আপনারা যে টাকা দিলেন? কত টাকা দিয়ে গিয়েছিলেন আপনি? 4.5 লাখ। 4.5 লাখ টাকা দিয়ে গেছেন। কার মাধ্যমে গিয়েছিলেন এটা? এটা দালালের মাধ্যমে। দালালের মাধ্যমে? পরিচিত দালাল? পরিচিত এমনি মুখছি না আর কি। মুখছে না, কিন্তু অফিস তাদের যে অফিসের মাধ্যমে সেই অফিস কোথায়? অফিস হলো ওই যে পল্টন, পুরান পল্টন। এই যে পুরানো পল্টন, ওই অফিসের অ্যাড্রেস কার্ড সব আছে? মোবাইল আছে। আচ্ছা, আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। প্রবাসী টিভি, প্রবাসী লিগ্যাল এইড সাপোর্ট আছে, আইনগত সহায়তা আছে। ঠিক আছে, আপনি আমাদের এই নাম্বারে যোগাযোগ করেন যে আপনাকে কি বিষয় পাঠালো, কেন কাজ দিল না, এই বিষয়ে আমরা যোগাযোগ করতে চেষ্টা করবো। আচ্ছা, এই বাড়ি হলো যে মালের হাট, মল্লিককান্দি। আচ্ছা আচ্ছা, আপনার নাম হচ্ছে শোয়েব শেখ না? ইউসুফ শেখ। ইউসুফ শেখ, মাদারীপুর বাড়ি? জি। আচ্ছা, তো খুবই দুঃখজনক, আমরা আসলে সমবেদনা জানাই। এখন দালাল আমার বাড়িতে গেছিল আজকে, বলছে যে আর টাকা দেবেন 1 লাখ, আকামা দেন। সে জানে না যে আপনি জেল খাচ্ছেন, জেলের ভিতরে চলে আসছেন, এটা জানে? সে জানেও না। আর টাকা চাইতেছে? হ্যাঁ, আর টাকা আকামা করে দিবে। তাহলে ওই দালালকে ডাকবেন, ডেকে এনে বলবেন এই যে টাকা নিয়ে আসছি, আয় আমাকে আকামা করে দে, আর তার টাকাও নিয়ে যায়। এটা বলবেন যে তোর টাকা দেওয়ার জন্য আমি দেশে চলে আসছি। ঠিক আছে, ঠিক আছে। তো যান, আর আমাদের সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, আচ্ছা, আপনার ফোন নাম্বারটা আমরা কার্ড দিয়ে দিচ্ছি। ভাড়ার টাকা নাই ভাইয়া, আমার কাছে ভাড়ার টাকা নেই। বাড়িতে যোগাযোগ করেন নাই? বাড়িতে যোগাযোগ করার সময় পাইনি, আমার মোবাইলটা কে দিয়েছিল, 50 টাকা আসলো। আচ্ছা, এই যে আপনি বলতেছেন আপনার কাছে টাকা নাই, হ্যাঁ, আপনার সাথে কি টাকা ছিল তখন? না, আমার কাছে 50 রিয়াল ছিল, এই যে মোবাইল ছাড়াইছি। 50 রিয়ালের নিয়ে না দিলে মোবাইল রেখে দিব। কোথা থেকে? এই সৌদি আরব। কে রেখে দিবে? এই যে পুলিশের। পুলিশ আপনার কাছে টাকা খাইছে 50 রিয়াল? জি। এই মোবাইল দেওয়ার জন্য? জি জি। সাধারণত সৌদিতে তো ওই যে পুলিশ এভাবে টাকা পয়সা করার কথা না। নাইতে এসে। আচ্ছা, ঠিক আছে, আপনি বলছেন এখন কি অনেক লোক আছে। আপনি যে দেশে আসলেন, আপনার বাড়ির কারোর সাথে যোগাযোগ করেন নাই? না না, করতে পারিনি, মোবাইলে চার্জ নাই। এখানে তো ফ্রি কল করার সিস্টেম আছে, ওইখান থেকে কল করেন নাই? এখানে করে না, আমি বলছি যে আয় পড়ছে, আর কেমনে কি নাম্বার মুখস্থ নাই। হ্যাঁ, জানে না, এটা ঠিক আছে, অনেকেই জানে না, কিন্তু আপনাদের প্রবাসী টিভি আমরা নিয়মিত প্রচার করি, আপনাদের জানানোর চেষ্টা করি যে সবাই জানতে হবে, ঠিক না? এখন আপনি গাড়ি ভাড়াটা দিলে আমি যাইতে পারতাম, নাহলে আমি যাইতে পারবো না। এখন কি আপনি আমাদের কাছে গাড়ি ভাড়া চাচ্ছেন? জি। আপনার আত্মীয় স্বজন কারোর সাথে যোগাযোগ করতে পারেন নাই? না, সৌদি আরব